হাই গাইস, আজ হলো আমাদের বাড়ির ছোট্ট সদস্যের জন্মদিন। হ্যাঁ, থান্দু ছোট্ট বলবো না, কেন কি ও কিন্তু ছোট্ট থেকে এক ধাপ এগিয়ে গেছে, বড় দিদি যে হয়ে গেছে। আর এই দেখো, ওকে আমি সকালবেলা ওটা গিফট দিচ্ছি, কিন্তু ওর গিফটে ইন্টারেস্ট নেই। ও চাইছে ওর পাপা ওকে আদর করুক। আর ও কিন্তু ওর বার্থডেটা খুব ভালো করেই বোঝে যে হ্যাঁ, বার্থডে মানে স্পেশাল কিছু। দেখো কেমন করে গিফটটা সরিয়ে ওর পাপার কোলে চলে আসবে। তো এই ছোট ছোট জিনিসগুলো না আমাদের খুব হার্ট টাচ করে। আর যাদের বাড়িতে এইরকম পোষ্য আছে তারা তো আমার সাথে অনেক রিলেট করতে পারবে। তো এই দেখো, সকালবেলা উঠে আশীর্বাদের থালা আমি সাজিয়ে নিয়েছি। তো আশীর্বাদ পর্বটা আমি সেরে ফেলি। তো এখানে দেখো, আমি পায়েস করেই নিয়েছি সকালবেলায় উঠে, যে ব্রেকফাস্টে ওকে পায়েসই দেবো, কেন কি ও রোজ চিড়েই খায়। তো আমি দেখলাম চিড়ে না খাই, আজকে একটু আলাদা করা যাক, ওকে পায়েস দেওয়া যাক। আর ওর না দুধ জাতীয় খাবার বারণ, তাই আমরা সবসময় ওকে এই দুধের জিনিস দিতে পারি না, ও ডাক্তারে মানা আছে। তাই আমি আজকের দিনটা একদিন দেওয়া যেতেই পারে, ডক্টরের সাথে রেকমেন্ডেশন নিয়েই আর কি ওকে দেওয়া। আর তারপরে দেখো, এখানে বললো এখানে ওকে আশীর্বাদ করছে। অ্যান্ড ও না সবটাই যেন বুঝতে পারে যে কিছু একটা ভালো কিছু হচ্ছে। দেখো কিভাবে চুপ করে বসে বসে আশীর্বাদ নিচ্ছে, ধান ধূপ দেওয়া হচ্ছে। প্রথমবার বার্থডেতে একটু আর কি করছিল, কিন্তু মানে নড়াচড়া এটা ওটা করছিল, বাট এখন দেখো চুপ করে বসে। দেখো আসনে বসতে হয়েছে বলে দেখো সাইড করে বসেছে। এত বললাম মাঝে আয়, বস বস বস, কিছুতেই বসলো না। আর এই দেখো, পাপা বেটুকে এখন আশীর্বাদ করছে। অ্যান্ড ও দেখো খুব খুশি, খুব খুশি, খুব আনন্দ পেয়েছে। আর দেখো পায়েসটা কিভাবে খাবে, দেখো ও যখন এইভাবে খায় না, তখন আমার মনে হয় যে না, আমার রান্না সার্থক হয়েছে। কেন কি ক্যান্ডু না এমন একটা ডগ, ও কিন্তু সব কিছু খায় না, জানো তো। যে হ্যাঁ, অনেকেই তাকে ফ্রুটস খায়, ভেজিস খায়, কিন্তু ও সব কিছু প্রেফার করে না। তো ও যেটা খায় মানে ওটা ওর হয়তো খুব পছন্দ হয়েছে, তারপরেই ও খাবে, নাহলে আমাদেরকেই খাইয়ে দিতে হয়। তো সেই জন্য আমার খুব ভালো লাগছিল যে পায়েসটা কিন্তু নিজেই সবটা খেয়েছে। আর এই দেখো, আমি এখন আশীর্বাদ করতে চলে এসেছি আমার ছেলেকে। আর আমার কাছে না এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ জানি, ফার্স্ট জানুয়ারিটা আগে না আমরা খুব রেস্ট নিয়ে আর কি শান্তি করে কাটাতে পছন্দ করতাম, কিন্তু কি বলতো, যখন থেকে ও আমাদের লাইফে এসছে, এটা আমাদের কাছে একটা খুবই উৎসবের একটা ব্যাপার। এই দেখো, আমার ক্রিসমাস ট্রিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ডেকোরেশনটা। আর সকালে দেখো ব্রেকফাস্টে আমাদের কি আছে। এখানে গলু গজা নিয়ে এসছে, আর আমাদের পায়েস একটু গুড় দিয়েছি, ক্যান্ডিরটাতে গুড় দিইনি। আর এখানে দেখো মাম্মামও আমাদের সাথে খেতে বসে পড়েছে। কেমন বাবু, কেমন? দারুন, একটু বলে দাও নাইস। মাম্মুকে দেখিয়ে দাও নাইস। কেমন করে বলো, কেমন করে দেখো নাইস, কেমন করে দেখো নাইস। কেমন হয়েছে? নাইস। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে হচ্ছে 1st of Jan, আর সবাইকে ফার্স্টলি জানিয়ে দিই হ্যাপি 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 নিউ ইয়ার। তো তোমাদের সবারই যেন যা যা ইচ্ছা আছে সব কিছু পূর্ণ হোক, তোমরা সবাই হ্যাপি থাকো, সমস্ত হ্যাপিনেস, সমস্ত ড্রিম, সমস্ত সাকসেস যেন তোমাদের হোক, এইটাই প্রে করি। আর আজকে নতুন বছরের শুরুর সাথে সাথে আরেকজনের বার্থডে আছে আমাদের বাড়ির স্পেশাল মেম্বার। তো আজকে ক্যান্ডির বার্থডেও আছে, তো তার জন্য প্রিপারেশন চলছে। তো ক্যান্ডিকে সকালবেলায় দেখলে আশীর্বাদটা করে নিলাম। আর সকালে না আমি একদম ক্যামেরা হাতে নেওয়ার সময় পাইনি, তো ক্যান্ডিকে আশীর্বাদ করে নিলাম। তারপরে ওর খাবারগুলো বসিয়ে দিয়েছি, পায়েসটা সকাল সকাল করে নিয়েছিলাম। আর তারপর এখন আমাদের প্রিপারেশন চলছে, আমাদের লাঞ্চের প্রিপারেশন, ওর লাঞ্চের প্রিপারেশন চলছে। তো আমি এখন কিছু রান্না বান্না করছি যতটা পসিবল। তারপরে গোলু গিয়েছে বাজারে, ও আসুক দেন ও হেল্প করবে। তো চলো, আজকে দিনে সারাদিন কী করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে এখন দেখো, আমি ক্যান্ডুকে দুপুরে লাঞ্চটা সাজিয়ে দিচ্ছি। এখানে 3 রকম সিদ্ধ আছে, চিকেন আছে, মাটন আছে,
আর চিকেনের লেগ পিস আছে, তো 5 রকমই দিতাম, কিন্তু ও যেহেতু না সব সিদ্ধ খেতে পারে না, ডাইজেস্টিভ একটু প্রবলেম আছে তাই দিইনি। আর এখানে একটু সুইটস আছে, সুইটটা দেখে ভেবো না ওকেই দিয়েছি, ওটা জাস্ট একটু ডেকোরেশনের জন্য দিয়েছিলাম, ওকে অল্প দিয়েছি কেন কি ওকে তো সুইট দেওয়া যাবে না, আর যেহেতু ভাজা দেওয়া যাবে না সেহেতু আমি কিন্তু ওকে প্রত্যেকবার এরকম সিদ্ধ করেই দিই। আর এটা ধনেপাতা দিয়ে দিয়েছে ভাতের ওপর, বলবো একটু গার্নিশিং এর জন্য। তারপরে এই দেখো এখনো বসেছে ক্যান্ডুকে খাওয়াতে, আর দেখো চুপটি করে কিন্তু বসে আছে যে হ্যাঁ হামলে পড়া বা কিছু, সামনে একটা লেগ পিস কিন্তু আছে পড়ে, তাও কিন্তু চুপ করে নিজেকে রেজিস্ট করে বসে আছে ও। আর দেখো কেমন করে দেখছে, জাস্ট পাপা মাখাচ্ছে, আমি ওকে বললাম যে সমস্ত সিদ্ধগুলো দিয়ে মাখিয়ে ওকে খাইয়ে দাও, তাই করলো। এখন সেই রিচুয়ালসটাই ফলো করছে। আর ওইদিকে কিন্তু বাবাই খুব কান্নাকাটি করছিল, ওই জন্য একটু আর কি ডিস্টারবেন্স হয়েছে। আর ওকে না আমি প্রত্যেকবার এই কাঁসার থালা বাটিতেই দিই, এটা ওরই, কেন কি আমি ওর জন্যই তুলে রেখে দিয়েছি। এই মানে প্রত্যেকবার ওর বার্থডেতে আমি এইভাবেই ওকে সাজিয়ে দিতে প্রেফার করি। আর দেখো কেমন করে খেয়ে নিচ্ছে, আজকে একটু স্পেশাল না, লাঞ্চে মাটন আছে আর কি, ও মাটনটা খুবই ভালোবাসে, ও অনেক কিছুই খুব ভালোবাসে, কিন্তু খুব খারাপ লাগে কেন জানো তো, ওকে অনেক কিছু ওর হেলথ রিলেটেড ব্যাপারের জন্যই ওর অনেক কিছু খাওয়াই বারণ। আর এই দেখো চিকেন লেগ পিসটা কেমন করে খাচ্ছে, ওর প্রত্যেক বার্থডেতে কিন্তু এই চিকেন লেগ পিস আর মাটনটা কিন্তু বাঁধা, এটা কিন্তু ওইটা থেকে কোনো কম্প্রোমাইজ কিন্তু হয় না। দেখো পাপা খাইয়ে দিচ্ছে আর উনি এনজয় করে খাচ্ছেন। তারপরে সন্ধ্যেবেলা আমাদের পার্টি টাইম, আর এই দেখো ইনি রেডি হয়ে গেছে। আর ক্যান্ডু কিন্তু জামা আমরা অর্ডার মানে দিয়েছিলাম বাট পাইনি আমরা অ্যাট দ্যাট টাইম, সেই জন্য ওর একটা নতুন পুজোর জামা ছিল ওটাই পরিয়ে দিয়েছে। এই দেখো এটা হচ্ছে আমার বাবুর বার্থডে কেক, কেন 3 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও আরও অনেক 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 ইয়ার্স ভালোভাবে সুস্থভাবে থাকে আমাদের সাথে। আর এই দেখো মাম্মাম এখানে কেক টেক দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে, ও ইচ্ছা কি কেকটা কাটবে, তো বাবা বলছে আগে দিদি কেটে নিক দেন তুমি কাটবে। আর মুখটা কেমন করেছে দেখো, কেন কি ঘুম থেকে উঠে এসছে তো সেই জন্য আর কি মুখে হাসি খুশি নেই। আর এই দেখো একটা পুচকু এখানে কেকে আর কি ওই লাইটটা জ্বলা দেখেছে সেই জন্য আর কি ভয় করছে আর কি, ও না একটু আগুন টাগুন দেখলে একটু বেশি ভয় পায়, ভাবে যে পটকা ধরিয়ে দেবো হয়তো আমরা, ওই মহালয়ের টাইম থেকে ওর কিন্তু ভয়টা স্টার্ট হয়েছে। আর এই দেখো তারপরে পাপার গলুতে বসিয়ে একটু বেশ ভালো করে গলু আর কি যতটা সম্ভব ততটা কাটিয়ে দিচ্ছে, কিন্তু খুবই ভয় করছিল। তারপরে দেখো দাদান দিদানের কাছে চলে গেছে, দাদান একটা ছবি তুলতে চাইছে সেই জন্য দেখো কেমন দৌড়াদৌড়ি লাফঝাপ করছে। আর দেখো কেকটা কি পিসফুলি খাচ্ছে, ওকে কিন্তু আমরা খুব একটা বেশি কেক দিইনি, হ্যাঁ ওইটুকুনি ওর ধার্য, কেন কি আমাদের এখানে না ওই ডগসদের জন্য কোনো স্পেশাল কেক কিছু পাওয়া যায় না, অনেক জায়গায় আমি দেখেছি ডগসদের জন্য স্পেশাল কেক পাওয়া যায়, তো পাওয়া গেলে নিতাম, কিন্তু আমাদের এখানে যেহেতু পাওয়া যায় না সেহেতু নর্মাল কেকই নিতে হয়। মানে মাম্মাম দেখো দিদির কেক কাটা হয়ে যাওয়ার পর আবার পাপার সাথে বসে বসে কেকটা কাটছে, ও কিন্তু সবই বোঝে যে হ্যাপি বার্থডে, ও কেক কাটতে হয় সেই জন্য ও ভাবে যে ওরই বার্থডে, সেই জন্য ও দেখো কত আনন্দ করছে, পাপার কোলেই উঠে পড়লো। অ্যান্ড ওকেও আমরা একটু কেক দিয়েছি, কেন কি ওকে ডক্টর বারণ করেছে যে সেরকম সুইট কিছু না দিতে, সেই জন্য ওকে দিইনি, এবার গুলো আমাকে খাইয়ে দিচ্ছে। আর বার্থডে বয় তো কোনো পাত্তাই নেই। আর এটা হচ্ছে ছোট্ট একটু ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও, যতটা সম্ভব হয়েছে ততটা করেছি, কেন কি সত্যি কথা বলতে সারাদিন একটু শরীরটা খুব খারাপও ছিল আর একটু টায়ার্ডও ছিলাম, সেই জন্য খুব একটা বেশি কিছু করা হয়নি। আর এই বেলুনসগুলো আমি নিয়ে এসেছিলাম। আর এই দেখো আমাদের বার্থডে গার্ল এখানে বসে আছে, একটু ও টায়ার্ড হয়ে গেছে সারাদিন, এত মানে হয়েছে আর কি, আমরা খুব আনন্দ করেছি, খুব এনজয়মেন্ট করেছি। অন ক্যামেরা তো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অফ ক্যামেরাও আমরা প্রচুর এনজয়মেন্ট করেছি, এই জন্য সবাই আমরা টায়ার্ড হয়ে গেছি। আর ক্যান্ডির এই বার্থডে ব্লগ ডেকোরেশন সব কেমন লাগলো নিচে যেন কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমার ক্যান্ডিকে যেন খুব 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 তোমরা আশীর্বাদ করো। আর এখন দেখো পাপার কলুতে বসে বসে আদর খাচ্ছে, ওই দিনটা না খুব এনজয় করে নেয়, যখন সকালে শুনতে পায় যে বাবা হ্যাপি বার্থডে ব্যাস তখন থেকেই ওর এনজয়মেন্ট মুড একদম। তো আজকে ভিডিও এইটুকু, যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল, যারা নিউ চ্যানেলটা ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমার সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা।